إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله العظيم. الحمد لله. সর্বপ্রথম মহান রব্বে করিমের দরগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুসলিম গড়ে, মুসলিম মা বাবার গড়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুবর, আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্তান সন্ততি মহান রব্বে করিমের দেওয়া এক বিরাট নেয়ামত। এই সন্তান সম্পর্কে কোরআন হাদিস কি বলে সেটা আমাদের জানা দরকার। কোরআনুল কারীমের সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াত এবং সূরাতুশ শুরায়ের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে মহান রব্বে করিম আমাদেরকে মেসেজ দিচ্ছেন, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সূরাতুশ শুরায়ের ৪৯ নম্বর আয়াতে মহান রব্বে করিম বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। মহান রব্বে করিম বলেন, সমস্ত কিছুর ক্ষমতা হলো আমার। আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, ছেলে হোক মেয়ে হোক, আমি যা খুশি তাহাই সৃষ্টি করি। মহান রব্বে করিম আরও বলছেন, আল্লাহ তাআলা কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দিতে পারেন, কাউকে মেয়ে দিতে পারেন, আবার কাউকে আল্লাহ তাআলা বন্দা রেখে দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সূরাতুন নাহলে আল্লাহ তাআলা সন্তানদেরকে নিয়ামত হিসেবে বলেছেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, সন্তান হলো মহান রব্বে করিমের নিয়ামত। সুতরাং আমাদেরকে সন্তানদের নিয়ামত সম্পর্কে আমাদের অবগত হতে হবে এবং সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা খেয়াল রাখতে হবে। সূরাতু তাহরিমে মহান রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত মহান রব্বে করিম বললেন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত থেকেও বোঝা যায় যে সন্তানাদি আমাদের নিয়ামত এবং ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের করণীয় আছে। সুতরাং সন্তান লালন পালনের ক্ষেত্রে আমাদের কি করণীয় বর্জনীয় কোরআন হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পাবো ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই সুন্দর আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।